لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والند والنظير، وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه، أرسله الله تعالى رحمة للعالمين وهدى للبشر أجمعين، فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة وأغنى به بعد العيلة، وصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى أيضا: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى أيضا: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামতের চাদরে তিনি আবৃত করে রেখেছেন। যে রব্বুল আলামিনের ইশারা ব্যতীত, তার অগোচরে, তার অজান্তে একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না, গাছ থেকে পড়ে না, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার আহলুল বাইত, তার সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবিঈন সহ কিয়ামত দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীর উপর বর্ষিত হোক দুরূদ ও সালাম। প্রিয় মুসলিম কেরাম, আমি খুতবার শুরুতেই আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই পবিত্র জুমার দিনে এই আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় স্থানে মসজিদে আগে ভাগে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আপনাদের আমলটাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমি আপনাদের অনুরোধ করব, আল্লাহ আপনাদের আরো বেশি বাড়িয়ে দেন। আমাদের খুতবার শুরুতেই আমাদের মসজিদটা ভরপুর হয়ে গিয়েছে। অনেক ভাই আসছেন, হয়তো জায়গা পাচ্ছেন না, এই জন্য আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা একটু সামনে গিয়ে আসুন, একটু বসুন এবং অন্য ভাইদেরকে সুযোগ করে দেন। তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আপনারা প্রশস্ত করে দেন, অন্য ভাইকে সুযোগ করে দেন, আল্লাহ ইনশাআল্লাহ জান্নাতকে আপনাদের জন্য প্রশস্ত করে দিবেন। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সন্তানের সৃষ্টির বর্ণনা দিতে গিয়ে তিনি পবিত্র কোরআনে ইরশাদ করেন: হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যে মানুষের উপর দিয়ে, মানব সন্তানের উপর দিয়ে এমন একটা সময় কি অতিবাহিত হয়নি যে সময়টাই সে উল্লেখ করার মতো কোনো কিছু ছিল না। এক নগণ্য তুচ্ছ এক পানি থেকে তার সৃষ্টি হয়েছে, এরকম একটা সময় কি অতিবাহিত হয়নি? আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে প্রশ্নের ধাঁচে এই আয়াতটা বর্ণনা করার দ্বারা তিনি আমার আপনার সকলের বিবেককে তিনি জাগ্রত করতে চাচ্ছেন, সকলের বিবেককে তিনি নাড়া দিতে চাচ্ছেন। সকলের মনের মাঝে এই ধরনের একটা জিজ্ঞাসা নিয়ে আসে যে আমি আসলে কে, আমার অস্তিত্ব কোথা থেকে হলো,
এই দুনিয়াতে আমাকে আসলে পাঠানো হয়েছে কিসের জন্য, এবং সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাকে কোন পথে চলা উচিত, এই ধরনের একটা চিন্তা ভাবনা যেন আমাদের সকলের মাঝেই জাগ্রত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের ধাঁচে বললেন, মানব সন্তানের উপর দিয়ে এমন একটা সময় কি যায়নি তার সৃষ্টির সূচনা, যেটা একটা উল্লেখ করার মতো কোনো কিছুই তার ছিল না, একটা নগণ্য পানি থেকে তার সৃষ্টি হয়েছে। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে, মানব সন্তান সৃষ্টির রহস্য বর্ণনা করতে গিয়ে কোরআনে অসংখ্য অগণিত আয়াত তিনি নাযিল করেছেন। তিনি বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি, একমাত্র উদ্দেশ্য হচ্ছে তারা আমার ইবাদত করবে, আমার বندگی করবে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইতামুন, আমি এটা তাদের কাছ থেকে কামনা করি না যে তারা আমাকে খাওয়াবে পরাবে, তাদের এই ইবাদত করা আমার কোনো উপকারে আসবে, আমি এটা কোনো কামনা করি না, বরং শুধু একটি কামনা, তারা আমার আদেশটাকে বাস্তবায়ন করে কিনা, এই পৃথিবীতে আমি যে দুনিয়ার যে বিশেষ উদ্দেশ্য দিয়ে তাদেরকে পাঠিয়েছি সেটি তারা বাস্তবায়ন করে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকে তিনি বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, এই জন্ম এবং মৃত্যু, মানুষ জন্মে আবার মারা যায়, এই যে একটা প্রক্রিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এর মূল উদ্দেশ্য হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি পরীক্ষা করতে চান যে তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ আমল কি। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আমাদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন তার ইবাদত বندگی করার, সেই ইবাদত বندگی যেন আমরা করতে পারি। কিন্তু বাস্তবতা হলো আজকে আমরা আমাদের এই মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে লক্ষ্যভ্রষ্ট হয়েছি। আজকে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দুনিয়াবী উদ্দেশ্য এবং দুনিয়াবী স্বার্থকে যেভাবে আমরা প্রাধান্য দিচ্ছি, এবং প্রাধান্য দিতে গিয়ে আমরা আত্মভোলা হয়ে গেছি, আত্মপরিচয় ভুলে যাচ্ছি। আমি একজন মুসলিম, আমাকে যে বিশেষ উদ্দেশ্য করে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, আমার সেই বিশেষ উদ্দেশ্য আমি ভুলে গিয়ে সেই দুনিয়াতে নিজের মন মতো খুশি মতো আমি চলাফেরা করছি। যেখানে আমার আপনার অবস্থা হওয়া ছিল এমন যে দুনিয়ার সমস্ত কার্যক্রমের ক্ষেত্রে মূল সূত্র হবে আমার পরকালীন স্বার্থ। অমুক কাজটা আমি করব, কেন? ওর মাঝে আমার পরকাল স্বার্থ আছে। অমুক কাজটা আমি করব না, কেন? কারণ ওর মাঝে আমার ওই কাজ করলে আমার পরকাল নষ্ট হয়ে যাবে। হওয়ার কথা ছিল এরকম, কিন্তু হয়ে গেছে উল্টা। আমরা এখন দুনিয়াবী স্বার্থের কারণে পরকালকে নষ্ট করছি, দুনিয়াবী সুখ করতে গিয়ে পরকালকে আমরা নষ্ট করছি। এবং অধিকাংশ মুসলিম ভাইদের অবস্থা হচ্ছে এরকম। এই যে আমরা পুরুষ জাতি, হাজার হাজার লক্ষ লক্ষ যুবক, এই যে আপনার পরিবারকে খুশি রাখার জন্য সন্তানকে, স্ত্রী স্বজনকে একটু ভালো থাকা খাওয়া পড়া এই ব্যবস্থা করবেন বলে হালাল হারাম বিবেচনা ছাড়াই যে দিন রাত খেটে যাচ্ছেন, গরুর মতো খেটে যাচ্ছেন, কোন ধরনের হালাল হারাম বিবেচনা করছেন না, আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছেন, কোরআন থেকে দূরে সরে যাচ্ছেন, মসজিদ থেকে দূরে সরে যাচ্ছেন, নিজেই নিজের শত্রুতে পরিণত হচ্ছেন, তারা কি কখনো এই আয়াতটা কি ভেবে দেখেন নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে সেদিন আল্লাহর দরবারে লা ইয়ানফাউ মাল, কোন সম্পদ কোন কাজে আসবে না, ওয়ালা বানুন, কোন সন্তান সন্তানিও কোন কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটা জিনিস আল্লাহর দরবারে কাজে আসবে, সেটা হচ্ছে যে প্রশান্ত হৃদয় নিয়ে, যে সুস্থ হৃদয় নিয়ে যে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারে। সেই ভাইরা কি সেই আয়াতটা লক্ষ্য করেন না, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুনা ইনদানা যুলফা, যে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্তাদি, এর কোনো কিছুই আমার ন্যূনতম নৈকট্য অর্জন করে দিতে পারবে না, ইল্লা মান আমানা ওয়া আমিলাস সালিহা, তবে যে নেক আমল করবে, যে প্রকৃত ঈমানদার হবে, তাই সে তার এই ঈমান, তার এই আমল শুধুমাত্র আমার দরবারে কাজে লাগবে। আমরা সেই আয়াতটার কথাও ভুলে গিয়েছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন মানুষ তার নিজের আপন ভাই থেকে পলায়ন করবে, নিজের পিতামাতা থেকে পলায়ন করবে, নিজের বাচ্চা কাচ্চা থেকে পলায়ন করবে, নিজের স্ত্রী থেকে পলায়ন করবে, অথচ এই পুরো জীবনটাকে সে তার বুঝের পর থেকে পুরো জীবনটাকে সে পরিবারের দায়িত্ব, এই পিতামাতার দায়িত্ব, এই স্ত্রীর স্বজন, সে বাচ্চা কাচ্চার দায়িত্ব ভার উত্তোলন করতে গিয়ে হালাল হারাম বিবেচনা করা ছাড়াই রাত দিন খেটে গিয়েছে,
কিন্তু পরকালে দেখা যাবে সেদিন তারা তাদের কাছ থেকে পলায়ন করবে, একজন আরেকজনের শত্রুতে পরিণত হবে। প্রিয় ভাইরা আমার, শয়তান মূলত এটাই চেয়েছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন, তখন সে আল্লাহর দরবারে একটা প্রতিশ্রুতি করেছিল, আল্লাহর দরবারে সে একটা অঙ্গীকার করেছিল। সেটা হচ্ছে ক্বালা রাব্বি ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। যে রব, তুমি তো আমাকে একেবারে পথভ্রষ্ট বানিয়ে দিলা, আমাকে তো জান্নাত থেকে বহিষ্কার করলা, আমি কিন্তু হচ্ছে দমে যাওয়ার পাত্র নই। লাআকউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, যেই রাস্তা বান্দাদেরকে আপনার পর্যন্ত পৌঁছাবে, যে রাস্তা তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে, আমি কিন্তু সেখানে উৎপাদে বসে থাকবো। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم, আমি তাদের সামনে, তাদের পিছনে, তাদের ডানে, তাদের বামে, চতুর্দিক থেকে আমি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করব, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করব। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, আপনি অধিকাংশ বান্দাদেরকে পাবেন যারা শুকরিয়াগুজার হবে না। শয়তান এই অঙ্গীকার আল্লাহ দরবারে করেছিল, এই ধরনের একটা চ্যালেঞ্জ সে ছুড়েছিল, এবং এই চ্যালেঞ্জের বাস্তবতা হচ্ছে আমাদের অবস্থা। প্রিয় ভাইরা আমার, এই জন্য একজন মুসলিম বান্দা হিসেবে আমার আপনার করণীয় কি? আমরা কি নিরাশা হয়ে বসে থাকবো যে যেহেতু শয়তানকে আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়ে দিয়েছে, সুতরাং আমার কোনো কিছু করার নেই, যেভাবে চলছে এভাবেই চলতে থাকবে? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার উত্তর তিনি পবিত্র কোরআনে দিচ্ছেন যে না, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তান যতই চ্যালেঞ্জ ছুড়ুক না কেন, সে যতই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত, তার কূটকৌশল, তার ওয়াসওয়াসা একদম দুর্বল। এই দুর্বল কাদের জন্য? যাদের ইমানের শক্তিতে যারা বলিয়ান, ইমানের যারা মজবুত ঢাল যারা ধারণ করেছে, তাদের কাছে শয়তানের চক্রান্ত হবে দুর্বল। কিন্তু যাদের ইমানই নাই, যাদের ইমান নামক এই দুর্গটা একদম আপনার কোনো ধরনের প্রোটেক্ট নাই, সেখানে কোনো ধরনের সেখানে শক্তি মজবুত নাই, তাদের কাছে এই শয়তান চক্রান্ত অবশ্যই ভারী মনে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নাকি এটা ঘোষণা করলেন যে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত এটা খুবই দুর্বল, এর পাশাপাশি তিনি আমাদেরকে এক পবিত্র, এক বরকতময় মাস তিনি আমাদেরকে প্রদান করেছেন, সেটি হচ্ছে শাহরু রমাদান। এই রমজান মাস প্রদান করেছেন। এই রমজান মাসকে তিনি মারাদাতু শায়াতিন, বড় বড় শয়তান যারা, তাদেরকে তিনি শিকলাবদ্ধ করেছেন। জান্নাতের দরজাগুলো তিনি খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলো তিনি বন্ধ করে দিয়েছেন, রহমতের দরজাগুলো তিনি খুলে দিয়ে এই বান্দাদেরকে একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন যে শয়তান যদিও নাকি চ্যালেঞ্জ করেছে, কিন্তু আমি তোমাদেরকে এই সুযোগটা দিলাম, এই সুযোগটা তুমি কাজে লাগাও, এই সুযোগটা কাজে লাগালে ইনশাআল্লাহ তুমি সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। প্রিয় উপস্থিতি, হয়তো আমাদের এই জুমা, এই আমাদের এই 26 সালে রমজানের আগে এই জুমাটাই হচ্ছে শেষ জুমা। আগামী জুমা হয়তো আমরা রমজানের প্রথম জুমা হিসেবে আমরা ইনশাআল্লাহ পাবো। তো আমরা দেখা যায় প্রতি বছরই রমজান কেন্দ্রিক আমাদের কার্যক্রমকে নির্দিষ্ট কিছু গণ্ডির মাঝে সীমাবদ্ধ করে রাখি। শুধুমাত্র অনেকে মনে করেন যে শুধুমাত্র না খেয়ে থাকার নামই হচ্ছে রোজা, এরকম অনেক চিন্তা ভাবনা অনেকের মাঝে কাজ করে। তো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যে বিষয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমাদের সালফে সাহালিনগণ, সাহাবারা, তাবেঈনরা, তাবেঈনরা, আমাদের উলামারা কিভাবে তারা রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন, রমজানের পূর্বে তারা রমজানকে কিভাবে স্বাগত জানাতেন, সেই বিষয়ে আমি সংক্ষিপ্ত আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, দেখেন, রমজানকে স্বাগত জানানোর প্রথম কাজ হচ্ছে যে তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজেকে পরিপূর্ণরূপে সঁপে দেওয়া। তওবা ইস্তিগফারের মাধ্যমে নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহর দরবারে সঁপে দেওয়া। আপনার পাপের বোঝা যতই ভারী হোক না কেন, আপনার পাহাড় সম পাপ নিয়ে আপনি আল্লাহর দরবারে উপস্থিত হন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার সমুদ্র, তার দয়ার পাহাড় আপনার সেই পাপের পাহাড়ের চেয়ে অনেক বেশি। যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপী বান্দাদের, সেই মুশরিক বান্দাদেরকে খাওয়াতে পারেন, সেই হিন্দু, সেই ইহুদ নাসারাদেরকে যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা খাওয়ান, অথচ তারা পাপী, তারা অমুসলিম, সেই পৃথিবীতে আমি মুসলিম হয়ে পাপী হয়ে যদি আল্লাহর ক্ষমা না পাই, এর চেয়ে আমার বড় দুর্ভাগ্য কি হতে পারে? এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا। আল্লাহ তাআলা কতটা মায়া ভরে তিনি রাখছেন, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, হে আমার বান্দারা
যারা তোমরা নিজেদের প্রতি অবিচার করেছো, নিজেদের প্রতি জুলুম নির্যাতন করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত পাপ তিনি ক্ষমা করে দেন। কতটা সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, কতটা মায়া ভরে আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহ তাআলা বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, বান্দা বলে সম্বোধন করছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো। সুবহানাল্লাহ। তো এই রমজান আপনার সূচনা হবে, এই রমজানকে আপনি স্বাগত জানাবেন তাওবা ইস্তিগফারের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যখন একজন সাহাবা জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাসূল, আমি তো ইসলাম গ্রহণ করার পূর্বে অনেক পাপ করেছি, এই পাপ কি আল্লাহ তাআলা আমাকে এই পাপের কারণে ধরবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, আমা আলিমতা আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্না তাওবাতা তাহদিমু মা কানা ক্বাবলা। এই তুমি জানো না, হিজরত করলে হিজরতের পূর্ববর্তী যে গুনাহ আছে সব আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ঠিক তেমনি ভাবে তাওবা করলে তাওবার পূর্ববর্তী গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু ক্ষমা করে দেন। এটা কি তুমি জানো না? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে গুনাহ থেকে তওবা করে আল্লাহর দরবারে যে ফিরে আসে, কামান লা যামবা লা, ওই ব্যক্তির মতো তার যেন কোনো পাপই নেই। প্রিয় ভাইরা আমার, এজন্য রবের পানে ফিরে আসতে হবে, রবের কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা কাল বিলম্ব করি, আমাদের খুতবাগুলো, বিভিন্ন ওয়াজ নসিহত আমাদের সাময়িক সময়ের জন্য আমাদের ভিতরে একটা স্পৃহা জাগ্রত করে, মনে হয় যে এখনই ঠিক হয়ে যাব। কিন্তু আমরা তখন বিভিন্ন হিসাব নিকাশ করা শুরু করি যে আচ্ছা আজকের দিনটা যাচ্ছে, যাক, আমি আগামীকাল থেকে ইনশাআল্লাহ ঠিক মতো শুরু করব। অথবা আজকের দিন যাক, এই সপ্তাহটা যাক, আগামী শনিবার থেকে ফ্রি হবে, ইনশাআল্লাহ শুরু করব। অথবা যে রমজান তো আচ্ছা যাক, রমজান 20টা দিন যাক, শেষ দশকে ইনশাআল্লাহ পরিপূর্ণরূপে একেবারে ইবাদত বন্দি করা শুরু করবে। এভাবে কাল বিলম্ব করতে 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 জীবনের কত রোজা পার হয়েছে, কত জুমা পার হয়েছে, আর কত বছর পার হয়েছে, তার হিসাব হয়তো আমরা দিতে পারবো না। এজন্য কাল বিলম্ব করা যাবে না। আপনি তাৎক্ষণিক, আপনি এখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কবুল করুন। এই বাড়িতে যাওয়ার আগেই তওবা করুন যে না, এই রমজান অন্য রমজানের মতো এটা আমার হওয়া যাবে না। আপনারা জানেন ফুজাইল বিন ইয়াজ রাহিমাহুল্লাহ প্রখ্যাত একজন তিনি ইমাম, তিনি আসলে ডাকাত ছিলেন, রাস্তায় ডাকাতি করতেন। তো তার একটা প্রেমিক ছিল একজন, প্রেমিকের সাথে দেখা করার জন্য তিনি দেওয়াল টপকে প্রেমিকের বাসায় যাবেন। তো দেওয়ালে উঠছেন, এই মুহূর্তে তিনি মানে পাশ থেকে কোন একটা আয়াত তেলাওয়াত করতে শুনছেন। তেলাওয়াতটা হচ্ছে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে যারা ঈমান এনেছে, যারা মুমিন, তাদের কি এখনো সময় হয়নি যে তারা তাদের অন্তরটাকে, তারা তাদের নিজেকে আল্লাহর দরবারে সঁপে দিবে, আল্লাহর দরবারে তারা নতি স্বীকার করবে, এই সময়টা কি হয়নি? এই মুহূর্তে সাথে সাথে ফুজাইল বিন ইয়াদ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তিনি বললেন, নাম আন আন, না সময় হয়েছে, সময় হয়েছে। তিনি সেই দেওয়াল থেকে নামলেন, নেমে এখন রাত্রিবেলা তিনি কোন একটা মানে একটা জায়গায় গিয়ে তিনি আশ্রয় নিলেন, ওখানে রাত্রি তিনি থাকবেন, তওবা করে ইস্তিগফার করে ফেলছেন। সেখানে বসছেন, তো সেখানে আবার কিছু ভিক্ষুক ভিক্ষা করতো। সেই ভিক্ষুকদের কথাবার্তাও তিনি শুনলেন, যে ভিক্ষুকরা পরস্পর আলাপ করছে যে চলো আমরা এখান থেকে চলে যাই। তার একজন বললেন না, এখান থেকে যাওয়া যাবে না, কারণ রাস্তায় গেলে এই ফুজাইল ইয়াজ নামে একজন ডাকাত আছে, সে ডাকাত আমাদের রাস্তায় আমাদের যানবাহন সবকিছু নিয়ে নেবে। এটা শোনার পরে তার মধ্যে আরো সূচনা আসলো, তিনি পরিপূর্ণরূপে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলেন এবং পরবর্তীতে একজন অন্যতম সালাফ হিসেবে, অন্যতম ইমাম হিসেবে তিনি আমাদের কাছে পরিচিতি লাভ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, তওবা তাৎক্ষণিক করতে হয়, তওবার ক্ষেত্রে কাল বিলম্ব করা যাবে না। তাৎক্ষণিক আপনি তওবা করবেন। আপনার এই স্পৃহা খুতবা শোনার পরে, ওয়াজ শোনার পরে যেই চেতনা আপনার মাঝে কাজ করে, চেতনা এক সপ্তাহ পরে নাও থাকতে পারে, আগামীকাল সকালে নাও থাকতে পারে, মসজিদ থেকে বাড়িতে যাবেন সে পর্যন্ত নাও থাকতে পারে। এই যে তওবা, এটা যদি দিনের 70 বারও পাপ করেন, 70 বার আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওবার বেশ কয়েকটা শর্ত বলেছেন, আমি সংক্ষিপ্ত আকারে সেগুলো উল্লেখ করি। প্রথম শর্ত হচ্ছে আন-নাদাম আলা মা ফাআল। তাওবার প্রথম শর্ত হচ্ছে আপনার ভিতর অনুশোচনা লাগবে, খালি মুখে মুখে করে দিলে হবে না। আল ইকলাউ আনিদ যামবি, যে পাপ থেকে আপনি তওবা করছেন সেই পাপ থেকে পরিপূর্ণরূপে বিরত থাকতে হবে। আল আযমু আল্লা ইয়াতাআক্কাদা আল্লা ইয়াফআলা মিছলা, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে অনুরূপ পাপ আমি কখনো করব না। আইয়াকুনা তাওবা ক্বাবলা ওয়াক্তি তাওবা, এবং সময় শেষ হওয়ার পূর্বেই তওবা করতে হবে, অর্থাৎ মৃত্যুর আগে, কিয়ামতের পূর্বেই আপনাকে তওবা করতে হবে। আর সর্বশেষ তওবা হচ্ছে, তওবার শর্ত হচ্ছে রদ্দুল হুকুক আল মালিয়া, যদি আপনার তওবাটা
মানব সন্তানের কোনো অধিকারের সাথে সম্পৃক্ত থাকে, সে অধিকারটা তাকে ফেরত দিতে। আপনি কারো সম্পদ মেরে খেয়েছেন, সে সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত আল্লাহর দরবার কিন্তু তওবা কবুল হবে না। আপনি কাউকে কষ্ট দিয়েছেন, কারো কোনো ক্ষতি করেছেন, সেই ক্ষতিটা পূরণ করে না দেওয়া পর্যন্ত আল্লাহর দরবারে আপনার তওবা কবুল হবে না। এই ৫টি শর্ত খেয়াল রেখে আপনারা ইনশাআল্লাহ তওবা করবেন। আল্লাহ আমাদের সকলকে তাইবিন তওবাশীল বান্দাদের অন্তর্ভুক্ত করার তৌফিক প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, রমজানকে স্বাগত জানার দ্বিতীয় যে কাজটি আমরা করতে পারি সেটি হচ্ছে রমজানের যে মাসলা মাসাইল গুলো রয়েছে, সে প্রাথমিক যে মাসলা মাসাইল গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করা। আমরা অনেকেই আছি যারা আমরা জানি না যে রোজার শর্তগুলো কি, কোন কাজগুলো করলে রোজা ভেঙে যায়, অথবা কোন কাজগুলো করলে আমার রোজাটা হালকা হয়ে যায়, সওয়াব শূন্য হয়ে যায়, কোন কাজগুলো আমার রোজা অবস্থায় করা উচিত, অথবা কোন কাজগুলো করা উচিত নয়, এই বিষয়ে আমাদের অনেকেরই জ্ঞান নেই। অথচ দুনিয়ার সাধারণ কোনো বিষয়ে আমরা একটা ব্যবসায় ইনভেস্ট করলে আমরা কত তথ্য যাচাই বাছাই করি, যে কোনো বিষয়ে আমরা কতটা যাচাই বাছাই করি, কতটা সতর্ক থেকে আমরা কার্যকলাপ সমাধান করার চেষ্টা করি। কিন্তু রোজা থেকে ইসলামের অন্যতম একটা রকম, আল্লাহ তাআলা নাজাত পাওয়ার অন্যতম একটা উপায়, শেখার ক্ষেত্রে সেই মাসলা মাসাইলগুলো আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনের জ্ঞান অর্জন করা এটা প্রত্যেকটা মুসলিমের জন্য আবশ্যক। কতটুকু জ্ঞান? যতটুকু জ্ঞান অর্জন করে না করলেই নয়। তো আপনাকে একেবারে রোজার ব্যাপারে ফকিহ হতে হবে না, যে রোজা সম্পর্কে আপনি বিভিন্ন পণ্ডিত হয়ে গেছেন একেবারে আপনাকে ফতোয়া দেওয়া এরকমটা না। কমপক্ষে নিজের চলার জন্য যতটুকু প্রয়োজন সেই মাসলা মাসাইলটা একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে আপনার জানা জরুরি, আপনার জানা দরকার। আপনি দেখবেন অনেকে রোজা অবস্থায় ফোন চালাচ্ছেন, গান বাজনা শুনছেন, কিছু মনেই করছেন না। তার ধ্যান ধারণা হচ্ছে যে শুধুমাত্র না খেয়ে থাকলে রোজা হয়ে যায়। এরকম অসংখ্য পাপ আমাদের দ্বারা হয়ে যায়, অসংখ্য ভুল আমাদের দ্বারা হয়ে যায়, যার মাধ্যমে আমাদের রোজাটা হালকা হয়ে যায়, রোজাটা সব শূন্য হয়ে যায়। এজন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান করবো, রমজানকে স্বাগত জানার দ্বিতীয় যে কাজটি হতে পারে, কমপক্ষে আপনার বাড়িতে যেন একটা বই থাকে রমজানে মাসলা মাসাইল কেন্দ্রিক, একটা বই আপনার বাড়িতে থাকে, আপনি সেখান থেকে রমজানের মাসলা মাসাইল গুলো জানার চেষ্টা করবেন এবং নিজেগুলো পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, রমজান কেন্দ্রিক তৃতীয় যে কাজটি আমরা করতে পারি সেটি হচ্ছে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা নিকটে আছেন বা কতটা কাছে আছেন এটা জানার উপায় সালাফগণ বলে গিয়েছেন। এটা জানার উপায় হচ্ছে যে কোরআনের সাথে আপনার সম্পর্ক কেমন। যদি দেখেন যে কোরআনের সাথে আপনার সম্পর্ক ভালো আছে, আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করছেন, কোরআনকে আপনি যথেষ্ট যত্নশীল কোরআনের প্রতি নিজে শিখছেন, বাচ্চাকে শেখাচ্ছেন, তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনি একটা স্তরে আছেন। আর যদি দেখেন যে না কোরআন থেকে সম্পূর্ণরূপে দূরে, মাসের পর মাস চলে গিয়েছে, দিনের পর দিন চলে গেছে, সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে গেছে, আপনি কোরআন ধরেনই নেই। আপনার বাসায় যে কোরআন রাখা হয়েছে, কোরআন ময়লা আবর্জনা স্তূপ জমে গেছে উপরে ধুলাবালি, যদি এই অবস্থা দেখেন তাহলে এটা খুব খারাপ সংকেত। আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে রহমত থেকে বঞ্চিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটশীল বান্দা হওয়ার থেকে পিছিয়ে রয়েছে, স্পষ্ট প্রমাণ করে। তো রমজান মাস হলো শাহরুল কোরআন, কোরআনের মাস। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস কোরআন নাযিল করা হয়েছে। রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার অন্যতম কারণ হলো এই মাস কোরআন নাযিল হয়েছে। এজন্য এই মাসে কোরআন কেন্দ্রিক আমাদের বিশেষ আয়োজন থাকতে হবে, কোরআন কেন্দ্রিক আমাদের বিশেষ পরিকল্পনা থাকতে হবে। প্রথমত, আমরা যারা কোরআন পড়তে পারি, এটা অবশ্যই চরম দুর্ভাগ্যের কথা এবং চরম আফসোসের কথা যে একজন মুসলিম সে কোরআন পড়তে পারে না। এর চেয়ে দুর্ভাগ্য কি হতে পারে আমার জানা নেই। হয়তো আপনি বলবেন যে ছোটকালে আমার বাবা মা আমাকে কোরআন শিক্ষার ব্যবস্থা করেননি, তো সেটা তো আপনার বাবা মা ছোটকালে করেননি, এখন তো আপনি গুরুত্ব উপলব্ধি করছেন, এখন আপনি নিজে কেন শিখছেন না, অথবা আপনার পরিবারকে কেন শিখছেন না এখন পর্যন্ত। এটা অনেক বেশি দুর্ভাগ্যের হবে যদি আপনি এখনো এই কোরআন পড়তে না জানেন। কোরআনের অর্থ বোঝাতে আরো পরের কথা, কোরআনই পড়তে জানেন না অনেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, আপনি মানে দুনিয়ার শ্রেষ্ঠত্ব আপনি কিসের মাঝে খুঁজছেন? অনেকে আমরা টাকার মাঝে শ্রেষ্ঠত্ব খুঁজছি, অনেকে আমরা পাওয়ারের মাঝে শ্রেষ্ঠত্ব খুঁজছি, অনেকে বিভিন্ন ভাবে খুঁজছে যে হ্যাঁ এই কাজটা করলে আমার সন্তান যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে সে ওই স্তরে চলে গেছে, বিশাল কিছু হয়ে গেছে, এই ধরনের আমরা মনে করি। এটা আপনার মনে করা মাত্র, আপনার মনে করা দিয়ে তো আল্লাহ তাআলা কিছু কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ কাকে বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে নিজে কোরআন পড়তে পারে, নিজে কোরআন পড়ে, অন্যকে সে কোরআন পড়াতে পারে। তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে শ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং নিজে কোন পর্যায়ে আছেন, আপনার সন্তান কোন পর্যায়ে আছে, এগুলো যাচাই বাছাই করে, এগুলো নিজে নিজে ভেবে কোরআনের প্রতি বিশেষ গুরুত্ব যেন আপনারা দেন।
আমি আপনাদের প্রতি আহ্বান জানাই, বিশেষ করে আপনার অসংখ্য ফজিলতের হাদিস পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হারফান মিনাল কুরআনি ফালাহু হাসান ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে কোরআনের একটা হরফ যদি পাঠ করে, একটা হরফ যদি পাঠ করে, একটা হরফের কারণে 10 টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিবেন। আমাদের খুব পরিচিত হাদিস। এই নেকির কথা না বলে আল্লাহ যদি এমন কোন কথা বলতেন যে 10টা একটা কোরআনের হরফ পড়লে আকাশ থেকে টাকা নাযিল হবে, সেই বনী ইসরাঈল যেমন মান্না সালোয়া নাযিল হয়েছে, আল্লাহু আকবার, আমরা প্রতিদিন হয়তো 100 বার করে করতে দিতাম। অথচ আমার এই কোরআন, এই কথা আল্লাহ রাসূলের কথা আমাদের কাছে বিশ্বাসযোগ্য হয় না। একটা হরফ পড়লে 10টা করে নেকি পাওয়া যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেন 10টা 15টা হরফ আপনি এখানে পড়ে ফেলছেন। কমপক্ষে 1500, কমপক্ষে আপনি 150 নেকি থেকে পাচ্ছেন একটা আয়াত পাঠ করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, ইকালু লিসাহাফিল কুরআন ইয়াউমুল কিয়ামা ইরতাকি ইকরা ওয়াত্তাকি। কিয়ামতের দিন হাফিজুল কোরআন, যে কোরআন মুখস্থ করেছে তাকে বলা হবে তুমি একটা করে আয়াত পাঠ করো, একটা করে তোমার মর্যাদা বৃদ্ধি হবে। এভাবে পাঠ করতে করতে সর্বশেষ যে আয়াতটা মুখস্থ হয়েছে সেটা পাঠ করবে, এতগুলো মর্যাদা সে পাবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন যারা আমরা পড়তে পারি না, রমজান, এই রমজান কেন আজকে থেকে আমাদের প্ল্যান গ্রহণ করতে হবে যে না, হেলায় ফেলায় অনেক দিন কেটে গিয়েছে, অনেক রোজা কেটে গিয়েছে, কমপক্ষে এই রমজান মাসের ভিতরে আমি যেন কোরআনটা দেখে শুনে শুদ্ধভাবে পাঠ করতে পারি, এই চেষ্টা প্রচেষ্টা আমাদের করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত, যারা আমরা কোরআন পড়তে পারি, যারা আমরা কোরআন পড়তে পারি, তাদেরকেও এই রমজান কেন্দ্রিক কিছু প্ল্যান গ্রহণ করা উচিত। ১ নাম্বার, কোরআন তেলাওয়াতের মানটাকে আরো বেশি বৃদ্ধি করা। আমরা অনেকে কোরআন পড়তে পারি কিন্তু ভুলভাল উচ্চারণ করি। তো রমজানেও আপনার একটা উদ্যোগ থাকবে যে আপনি সুন্দরভাবে বিশুদ্ধভাবে যেন কোরআন পড়তে পারেন, সেই চেষ্টা প্রচেষ্টা আপনাকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল-মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যে যারা দক্ষ কোরআন পড়তে, ভালোভাবে কোরআন পড়তে পারে, তারা এই সম্মানিত মর্যাদাপূর্ণ ফেরেশতাদের সাথে তাদের মর্যাদা। সুবহানাল্লাহ। এজন্য এটা হবে আপনাদের প্রথম কাজ, যারা কোরআন পড়তে পারে। দ্বিতীয়ত, আরেকটা কাজ আমাদের হতে পারে, সেটা হচ্ছে যে কোরআনের অর্থ বুঝে কোরআন পাঠ করা। আমি পড়তে পারি ঠিক আছে, কিন্তু রমজান আমার লাগে না, আমি পুরো রমজানে পুরো কোরআনটাই একবার অনুবাদ সহ পড়তে চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহা। যে তারা কোরআন নিয়ে গবেষণা করে না কেন? তাদের অন্তরে কি তালা পড়ে গিয়েছে যে তারা কোরআন নিয়ে গবেষণা করে না? আমরা অসংখ্য খবর প্রতিদিন দেখবেন, আপনার আমাদের মাঝে অনেকেই আছে যারা নিয়মিত সংবাদটা পড়েন, পত্রিকা পাঠ করেন, নিয়মিত সকালে উঠেই টিভিটা চালিয়ে নিউজটা শুনেন, অথবা ফোনে আপনার সংবাদগুলো দেখেন, কিন্তু নিয়মিত কোরআন আমাদের পড়া হয় না, অর্থ সহ কোরআন আমাদের পড়া হয় না। এই জন্য এটা আপনাদের দ্বিতীয় কাজ থাকবে, যারা কোরআন পড়তে পারেন, যে কমপক্ষে পুরো রমজান মাসে অর্থ সহ যেন কোরআনটা শেষ করতে পারেন। এবং এর পাশাপাশি আরেকটা কাজও আপনারা করতে পারেন, সেটি হচ্ছে আপনার নতুন নতুন সূরা মুখস্থ করা। অনেকে আছে আমাদের হাতে কোনো কয়েকটা সূরা, ৫, ১০, ১৫, ২০টা সূরা হয়তো আমাদের মুখস্থ আছে। এগুলো দিয়ে আমরা সারা বছর চালিয়ে যাচ্ছি। তো রমজান কেন্দ্রিক আপনি প্ল্যান গ্রহণ করুন যে নতুন নতুন কিছু সূরা আপনি মুখস্থ করবেন, নতুন কিছু আয়াত আপনি মুখস্থ করবেন। তাহলে দেখা যাবে এই কোরআনের সাথে আপনার একটা গভীর এবং একটা সম্পর্ক তৈরি হবে ইনশাআল্লাহ। পক্ষান্তরে যদি এমন অবস্থা হয় আপনি কোরআনকে গুরুত্ব না দিচ্ছেন, আপনার আয়াতটা খুব পরিচিত যে স্বয়ং কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে নালিশ করবেন। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। যে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহর দরবারে নালিশ করবেন যে আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, যে আমার এই কওম তার কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছে। পরিত্যাজ্য হিসেবে মানে তারা কোরআনকে পাঠ করেনি, নিজে শিখায়নি, বাচ্চাদেরকে শিখায়নি, তারা কোরআনের অর্থ বুঝেনি, তারা কোরআন পড়েছে ঠিকই কিন্তু আমল করেনি, তারা কোরআনের বিধান তারা কায়েম করেনি। সবগুলো বিষয় এখানে আসতে পারে। তা আল্লাহর দরবারে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অভিযোগ জানাবে, সেই অভিযোগটা কতটা ভয়াবহ হতে পারে এবং সেই অভিযোগের শাস্তিটাও কতটা ভয়াবহ হতে পারে, এটা সহজে অনুমান করা যায়। এজন্য কোরআন কেন্দ্রিক আপনার প্রচেষ্টা যেন রমজানে আরো বেশি বেগবান হয়, আরো যেন বৃদ্ধি হয়, এবং এখানে কোনো ধরনের কৃপণতার পরিচয় দিবেন না। আমরা অনেকেই দেখা যায় যে বাচ্চাকে আমরা পড়াচ্ছি, বিভিন্ন লাইনে পড়াচ্ছি, প্রচুর পরিমাণে খরচ করছি এবং সেখানে কোনো বাধা নিষেধ নাই। কিন্তু যখনই আমরা কোরআনের একজন শিক্ষক নিয়োগের কথা বলি, যখন একজন কোরআনের শিক্ষক দেওয়ার কথা বলি, সর্বনিম্ন কোনো খুঁজে যে এত টাকা দিতে পাওয়া যাবে কিনা। আমাদের সাথে কয়েকদিন আগে এরকমটা হয়েছে, একজন তার বাচ্চাকে পড়াবেন বলে, আমাদের আমাদের বিল্ডিং এ থাকে, বাচ্চাকে পড়াবেন বলতেছেন যে আপনি একটু পড়ান। আমি বললাম আমার তো সময় সুযোগ হবে না। বলছে তাহলে আমাকে কাউকে একটু ঠিক করে দেন। তো আমি বললাম ঠিক আছে, ইনশাল্লাহ ঠিক করে দিব। পরে আমার ওয়াইফ জানালেন যে ওনাদেরকে ঠিক করে দিবেন, ঠিক কি আপনি করে দিতে পারবেন? বললাম কেন? কারণ ওনারা একজন মেয়ের সাথে কথা বলছিলেন, পড়াবেন তাই। তো মেয়েটা বলছে যে ১,০০০ টাকা দিতে হবে।
সেটাই তারা নাকচ করেছে যে না, কোরআন শিক্ষার জন্য মাসে 1,000 করে টাকা দিতে পারবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের নিম্ন মনোমানসিকতা যদি আপনি কোরআন শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য করেন, যার সামর্থ্য নাই সেটা ভিন্ন কথা। যার সামর্থ্য আছে, বাচ্চাকে পড়ানোর জন্য 30-40 হাজার টাকা পর্যন্ত খরচ করছে, সেখানে আপনি কোরআন শিক্ষায় 1,000 টাকায় কোরআন শিক্ষা চান, কোরআন শিখতে চান, এটাও আপনার মন মানসিকতা মানে প্রকাশ করে দিচ্ছে। এজন্য কোরআন কেন্দ্রিক সর্বোচ্চ গুরুত্ব দিবেন। যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে আপনাকে কোরআন শিখতে হবে, এই ধরনের পরিকল্পনা আপনি রমজান কেন্দ্রিক গ্রহণ করুন। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধভাবে কোরআন পাঠ করার তৌফিক প্রদান করুন। কোরআনের অর্থ বুঝে সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, রমজানকে সাফল্যমণ্ডিত করতে হলে রমজান কেন্দ্রিক একটা সুন্দর প্ল্যান করুন। আপনি একটা রুটিন আপনি করুন, 30 দিনের একটা চার্ট আপনি তৈরি করুন। সেখানে সব কিছু ঘর থাকবে। আপনি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি 12 রাকাত সুন্নাত পড়ছেন কিনা, আপনি চাশতের নামাজ পড়ছেন কিনা, নিয়মিত কোরআন তেলাওয়াত হচ্ছে কিনা, কতটুকু কোরআন তেলাওয়াত করছেন, সবগুলো আপনি টিক চিহ্ন দেন। আপনি প্রথম কাতারের সুযোগ পাচ্ছেন কিনা, তাকবীরে উলার সাথে নামাজ পড়তে পারছেন কিনা, আজকে আপনার কোনো পরনিন্দা হলো কিনা, আজকে কোনো মিথ্যা কথা বললেন কিনা, আজকে কাউকে কষ্ট দিলেন কিনা, এই ধরনের সব কিছু আলাদা আলাদা করে আপনি প্রতিদিনের ডায়েরি আপনি নোট করুন। এতে হবে কি, আপনার সামনে আপনার ভুলগুলো আপনার ধরা পড়ে যাবে। আপনি বুঝবেন যে না, আজকে এই কাজগুলো করেছে, আগামীকাল এটা করা যাবে। এর বাইরে গিয়ে যদি আমরা গতানুগতিক ধারায় আমরা যদি চলতে থাকি, যেভাবে চলছে চলি, রোজা তো রাখছি, মসজিদের মাঝে মাঝে আসছি, এভাবে করলে কিন্তু আপনার ঈমান কখনোই বাড়বে না। আপনার ঈমানের উন্নতি কখনোই হবে না। আপনার ভিতরে উজবু বিন নাফস, আপনার ভিতরে আত্ম অহমিকে কাজ করবে। কি নামাজ তো পড়ছি, রোজা রাখছি, এটা বিশাল কিছু। এজন্য একটা রুটিন আপনি তৈরি করবেন রমজান কেন্দ্রিক, যেখানে সব বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। প্রতিদিনের ডায়েরি আপনি লিখবেন, আজকে কোন কাজ আপনার দ্বারা হলো, কোনগুলো হলো না, ঠিক মতো হলো কিনা, এগুলো যাচাই বাছাই করলে ইনশাআল্লাহ দেখবেন আপনার রমজানটা ইনশাআল্লাহ সুন্দর ও ভালো হবে। প্রিয় উপস্থিতি, রমজান কেন্দ্রিক আমরা আরেকটা যে কাজ করতে পারি সেটি হচ্ছে আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা। দেখেন, আপনি বাহ্যিকভাবে আপনার ড্রেসে আপনি যেটাই প্রকাশ করুন না কেন, আপনি দেখতে সুন্দর, আপনি জুব্বা পরেছেন, পাঞ্জাবি পরেছেন, আপনার দাড়িও সুন্দর মাশাআল্লাহ, আপনার টুপি, সবকিছু যতই সুন্দর হোক না কেন, আপনার প্রকৃত যে অবস্থা, সেই অবস্থা কিন্তু আপনি ভালো জানেন। অনেক সময় আপনার স্ত্রী নাও জানতে পারে, আপনার বাচ্চা কাছে নাও জানতে পারে, কিন্তু আপনার ভিতরে যে কি, অন্তরটা ঠিক আছে না বেঠিক হয়ে গেছে, এটা কিন্তু আপনি যাচাই বাছাই করতে পারেন। এজন্য এই রমজানে আপনি আত্মপর্যালোচনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযিরা, যে মানুষ তার নিজের নফসের ব্যাপারে বাসীর, পরিপূর্ণরূপে জ্ঞান রাখে সে নিজে আসলে কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বিচারও করবেন, কিন্তু বাহ্যিক অবয়ব দিয়ে বিচার করবেন না। দুনিয়াতে কার কতটুকু ক্ষমতা ছিল, দুনিয়াতে কার কতটুকু সম্পদ ছিল, কার কয়টা বাড়ি গাড়ি ছিল, কার কয়টা সন্তান ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে এগুলো কোনো কিছুই কাজে লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট রূপে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই অন্তরে, তোমাদের লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, তোমাদের দেহ দেখবেন না, তোমাদের চেহারা আকৃতি দেখে তিনি ফয়সালা করবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, তোমাদের অন্তরগুলো তিনি দেখবেন এবং তোমাদের আমলগুলো তিনি দেখে সে অনুযায়ী তোমাদের ফয়সালা করবেন। হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে ইয়া বানি আদম ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম সুম্মা উওয়াফিহা ইয়াকুম, যে বনু আদম, হিসাব খুব সহজ, যা তোমরা করেছো এগুলো তোমাদের আমল, এই সব আমল আমি এগুলো জমা করে রাখবো, সুম্মা উওয়াফিকুম ইয়াহা, এই আমলই তোমাদেরকে আমল অনুযায়ী তোমাদের প্রতিদান দিব। ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা। সুতরাং যে কল্যাণ পাবে, যারা ফলাফলটা ভালো হবে, যে গোল্ডেন প্লাস পেয়ে মুমতাজ হয়ে যে পাস করবে, ফালিয়াহমাদিল্লাহ, ওই জন্য আল্লাহর প্রশংসা করে, ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, আর যার খারাপ হবে, যে ফেল করবে, সেই জন্য নিজেকে তিরস্কার করে, কারণ তার এই প্রতিদানটা তার আমল অনুযায়ী দেওয়া হবে। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনি বলতেন যে ইফতাহালাতিদ দুনিয়া মুদবিরা, যে দুনিয়া চলে যাচ্ছে, ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আর পরকাল এগিয়ে আসছে, ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন, দুনিয়ারও কিছু পূজারী রয়েছে, কিছু পরকালী পূজারী রয়েছে, ফাকুনু মিন আওলাদিদ দুনিয়া ওয়ালা তাকুনু মিন আওলাদিল আখিরা, ফাকুনু মিন আওলাদিল ফাকুনু মিন বানি আল আখিরা ওয়ালা তাকুনু মিন বানি আদ-দুনিয়া, আও কামা ক্বাল, যে তোমরা পরকাল পূজারী হও, তোমরা দুনিয়া পূজারী হও না। ফাইন্নামাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আজকে দুনিয়াতে তুমি আমল করতেই থাকো, কোনো হিসাব নিকাশ হবে না, পরকালে
শুধুমাত্র হিসাব নিকাশে হবে, নতুন করে কোনো কিছু আমল করার সুযোগ থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা, আপনি আত্মপর্যালোচনা করুন যে গত রোজা, গত রমজান মাস আপনার কেন সফল হয়নি, কেন আপনি আল্লাহ তাআলার ক্ষমাশীল বান্দার অন্তর্ভুক্ত হতে পারেনি, কি কি বাধা বিপত্তিগুলো আপনার সামনে ছিল, কোন কোন কারণে আপনি পিছিয়ে ছিলেন, নামাজ থেকে পিছিয়ে ছিলেন, বিভিন্ন ভালো কাজ থেকে পিছিয়ে ছিলেন, রমজানটা পরিপূর্ণরূপে কাজে লাগেনি, এগুলো কিন্তু আপনি খুব ভালো করে জানেন। কমপক্ষে এই রোজায় আপনি এই বাধা বিপত্তিগুলো যেন না থাকে, ওই ভুল আপনাদের দ্বারা রিপিট না হয়, সেই চিন্তা ভাবনা, সেই আত্মপর্যালোচনা আপনাকে করতে হবে। নাহলে কোশ্চেন কালো আপনার রমজান কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফল আপনি কখনো পাবেন না। আপনি দেখবেন বর্তমানে স্কুল কলেজ মাদ্রাসাগুলো যখন বন্ধ থাকে রমজান কেন্দ্রিক, অধিকাংশ যুবক তারা এই রমজানের দিনের বেলা সময়টাকে রাত্রিবেলা ফোনের পিছনে সময় কাটাচ্ছে, এত পরিমাণে ফোনে ব্যস্ত হচ্ছে। এবং যারা মধ্যবয়স্ক রয়েছে, যারা রিটায়ার্ড করেছেন হয়তো, সেই চাচারা, সেই দাদুরা, তারাও দেখা যাচ্ছে আগের কালে তাদের যুগে ফোন ছিল না, এই যুগে ফোন এসেছে, ফোন না জেনে কি আছে সারাদিন তার ফোনে ভিডিও দিচ্ছেন, নানা রকমের তারা দেখেই যাচ্ছে। আগের কালে যেখানে তারা কোরআন পড়তে জিকির আজকাল করে সময় কাটাচ্ছে, এখন তারা ফোনের পিছনে সময় দিচ্ছে। আমাদের মা বোনেরা রমজান কেন্দ্রিক কার্যক্রম একটু কম, চাপ, পারিবারিক রান্না বান্না এগুলো চাপ একটু কম, সে দেখা যাচ্ছে ফোনের পিছনে সময় কাটাচ্ছে। এই জন্য এই ভুলগুলো কিন্তু আপনার এই বছরই যে হচ্ছে তা না, আগে গত বছর থেকে আগে থেকেই এই ধরনের ভুলগুলো আপনার প্রতি বছর হয়েই যাচ্ছে, পিছিয়ে থাকছেন। এই জন্য পরিবারের প্রধান কর্তা হিসেবে আপনি নিজের জীবনটাকে একদম সোজা থাকবেন না, এই রমজানে কেউ কোনো এই ধরনের ভুল করবে না, নিজে করবো না, আমার স্ত্রীকে করতে দেবো না, আমার বাচ্চা কাচ্চাও যেন এই ভুলগুলো না করে, বরং রমজানটাকে সুন্দরভাবে যেন কাজে লাগায় এবং আল্লাহ তাআলার সফল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে, সেই চেষ্টা করে যাব। এভাবে দেখবেন ইনশাআল্লাহ আপনার রমজানটা আসলেই যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে রমজানকে পাঠানো হয়েছিল, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য কামিয়াবি হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের সময় একদম শেষের দিকে চলে আসছে। আমি সংক্ষিপ্ত আলোচনা করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যে সালাফগণ রমজান কেন্দ্রিক তাদের প্রস্তুতি ছিল একেবারে ভিন্ন রকম। একজন ক্ষুধার্ত ব্যক্তি, সে খাবারের প্রতি তার যতটুকু চাহিদা থাকে, অথবা একজন তৃষ্ণার্ত ব্যক্তি, পানির প্রতি তার যতটুকু চাহিদা থাকে, তার চাইতে বেশি ক্ষুধা এবং তৃষ্ণা নিয়ে তারা রমজান অপেক্ষা করতেন। সাহাবারা আপনার মুআল্লা ইবনে ফজল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সাহাবারা 6 মাস আল্লাহর দরবারে দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাদেরকে রমজান মাসটা পাওয়ার সুযোগ করে দেন। রমজান যাওয়ার পরে 5 মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজানে যা করেছি এই আমলটা আপনি আল্লাহ আমাকে কবুল করুন। আপনি অসংখ্য সাহাবার আমল পাবেন, অসংখ্য সালফে সালিহিনের আমল পাবেন, যারা রমজানের সব কাজ বাদ দিয়ে শুধুমাত্র তারা কোরআন পড়তেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কথা বলা হচ্ছে, তিনি প্রতিদিন একবার করে কোরআন খতম দিতেন। একবার করে কোরআন খতম দেওয়া স্বাভাবিকভাবে পড়লে কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা লাগে। প্রতিদিন 9 ঘন্টা তারা কোরআনের পিছনে তারা ব্যয় করতেন। কিন্তু আপনি অসংখ্য আমল পাবেন। কোন আমল পাওয়া যায় যে মোটামুটি সম্পদশালী ছিলেন, প্রতিদিন 500 জনকে ইফতারি করাতেন। আপনার ওনার নাম হচ্ছে আপনার আহনাফ বিন কাইস। উনি একদম বৃদ্ধ হয়ে গিয়েছেন, রোজা রাখতে রোজা রাখেন, তো ওনার সহচর্য যারা আছে তারা বললেন যে আপনি এত বুড়ো হয়ে গেছেন, এই বয়সে আপনি রোজা রাখেন, আপনি রোজা না রাখলেও পারেন, আপনি ফিরিয়ে দিয়ে দিবেন। তখন তিনি চমৎকার উত্তর দিয়েছেন যে ইন্নী উইদ্তুহু লিসাফারিন তাওয়িল ওয়াস সাবরু আলা তাআতিল্লাহি আহওয়ানু মিনাস সাবরি আলা আযাবি। দেখো, আমি এই যে রোজা রাখছি, এই রোজা রাখার মাধ্যমে লম্বা সফরের আমি পাথেয় গ্রহণ করছি, লম্বা সফরের আমি পাথেয় জমা করে রাখছি। আল্লাহ তাআলার আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করাটা আমার জন্য অনেক সহজ, আল্লাহ তাআলার শাস্তির উপর ধৈর্য ধারণ করার চাইতে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইজন্য প্রিয় ভাইরা আমার, রমজানকে হেলায় নেওয়া যাবে না। রমজান আপনার পরিপূর্ণ, আপনি সকল ব্যস্ততা আপনি কমিয়ে দিন। আপনি বছরে 24 বছরে আপনার 12-11 মাস আপনি দুনিয়াবি উদ্দেশ্য করেই আপনি সময় কাটাচ্ছেন, দুনিয়ার পিছনেই ছুটে বেড়াচ্ছেন। কমপক্ষে একটি মাস যেন আপনি আল্লাহর সন্তুষ্টি কামাতে পারেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, সেই ধরনের চেষ্টা প্রচেষ্টা আপনি করে যান। আপনারা সাহাবারা, আপনি অনেক সাহাবা আপনি এরকম পাবেন যে রমজান মাস, বরকতময় মাস, এই মাসে আপনার দান সদকা করতে হবে, সাহাবাদের তো সম্পদ নেই, কি করে দেয়, কি করে দেয়। অনেক সাহাবা কামলা খেটেছেন, কামলা খেটে 10 টাকা কামিয়েছেন, 5 টাকা নিজের কাছে ব্যয় করেছেন, 5 টাকা সাদকা করেছেন। কি পরিমাণে গুরুত্ব তারা এই রমজান মাস দিতেন। আমরাও যদি সেই ধরনের গুরুত্ব দিতে পারি, সেই ধরনের প্রচেষ্টার বহিঃপ্রকাশ ঘটাতে পারি, ইনশাআল্লাহ আমরাও তাদের কাতারে শামিল হতে পারবো। আমরাও ইনশাআল্লাহ সেই সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ তাআলা ক্ষমাশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ আমাদের সেই তৌফিক প্রদান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন
والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় উপস্থিতি রমজানের অন্যতম একটি উদ্দেশ্য হলো আমরা আমাদের যে খায়সাত রয়েছে আমাদের যে নফসের যে প্রবৃত্তি যে চাহিদা রয়েছে আমরা যেন সেটার উপর কন্ট্রোল করতে পারি নিজেদেরকে খাবার দাবার সহকারে যত এগুলো প্রবৃত্তির চাহিদাপূর্ণ জিনিস রয়েছে সবগুলো হালাল বর্জনের প্রশিক্ষণ নিয়ে যেন আমরা হারামটাকে বর্জন করতে পারি এটি হচ্ছে রমজানের মুখ্য একটা উদ্দেশ্য কিন্তু আজকে আমরা দেখা যায় যে রমজানের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা খাবার দাবারের উপর নিজেদেরকে কন্ট্রোল রাখবো খাবার ক্ষুধার যে কষ্ট সেই কষ্টটা অনুভব করব সেই রমজানকে আমার খাবার দাবারের অন্যতম একটা উৎসব হিসেবে গ্রহণ করেছি আপনি ইফতারিতে দেখবেন এত পরিমাণে বাহারি আয়োজন আসলে করার দরকার নেই এত আয়োজন করার জন্য রমজান আসেন যে আপনি ইফতারিকে একটা উৎসব বানিয়ে নেবেন আপনার বিভিন্ন আয়োজনে ইফতার পার্টি হচ্ছে বিভিন্ন বুফে করা হচ্ছে এত পরিমাণে বাড়াবাড়ি হচ্ছে এই বিষয়টা নিয়ে যেখানে তার মূল উদ্দেশ্যই আপনার লক্ষ্যচ্যুত হচ্ছে এই রমজান কেন্দ্রিক আপনি বিশেষ করে আপনার পরিবারের খেয়াল রাখবেন আপনার বাচ্চা কাচ্চাকে একটু ক্ষুধার কষ্ট অনুভব করান আপনি তো ক্ষুধার কষ্ট অনুভব করেছেন হয়তো ছোটকালে আপনার বাচ্চাটাকে একটু করান সেও বুঝুক সেও ক্ষুধার কষ্ট অনুভব করুক যারা খেতে পারে না যারা পান করতে পারে না তাদের ক্ষুধা তাদের কষ্ট সেও অনুভব করুক আপনি অনুভব করেন এই জন্য রমজান কেন্দ্রিক বিশেষ করে খাবার দাবারের ক্ষেত্রে যেন আপনাদের দ্বারা বাড়াবাড়ি না হয় ইফতারিতে যেন আপনাদের দ্বারা বাড়াবাড়ি না হয় এত পরিমাণে ইফতারি আমরা আয়োজন করি দেখা যাচ্ছে নামাজটা পর্যন্ত আপনার মাগরিবের নামাজ পড়ে জামাতে পড়ার সুযোগ হয় না কারণ ইফতারি অনেক বেশি করেছে মসজিদে যেতে ইচ্ছে করছে না অথবা ইফতারি এত পরিমাণ খেতে খেতে নেশা হয়ে যাচ্ছে এরকমটা যেন না এবং এই চাপটা আপনার পরিবারের উপরে গিয়েও করে সে এখন ইফতারের আগ মুহূর্তে একটা দোয়া কবুলের সময় সে দোয়া যে কবুল করবে সেই সুযোগটা নেই কারণ আপনি এত পরিমাণে আইটেম করছেন 5-7 ধরনের শরবত আপনাকে কে খেতে বলেছে আপনাকে একেবারে ভাজা পুরো মুড়ি মাখা কে খেতে বলছে এত বিশাল বিশাল আয়োজন আপনাকে করতে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত ইফতারি করতেন সংক্ষিপ্ত ইফতারি করতে নামাজে চলে যেতেন রমজানের মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনি আপনার প্রবৃত্তির উপরে নিজেকে কন্ট্রোল করবেন যেটা খাবার দাবারের ক্ষেত্রে বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন এটার ক্ষেত্রে যেন আপনাদের কোনো ধরনের অতিরঞ্জন না হয় সেই বিষয়টা আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আসলে আমাদের সময় শেষের দিকে রমজান কেন্দ্রিক আমরা এক একজন এক এক ভাবে প্রস্তুতি নিচ্ছি যারা ব্যবসায়ী রয়েছে তারা দেখবো রমজান কেন্দ্রিক একটা ব্যবসার প্রস্তুতি তারা নিচ্ছে যারা বিভিন্ন ফ্যাক্টরির মালিক রয়েছে রমজান আরো বেশি যেন পণ্য উৎপাদন করা যায় আরো বেশি লাভ যেন করা যায় এভাবে বিভিন্ন এক একজন এক এক ধান্দায় কিন্তু রমজানের জন্য অপেক্ষা করে যাচ্ছে কিন্তু একজন মুসলিম হিসেবে আমার আপনার অপেক্ষা হবে আমার আপনার একমাত্র ধান্দা হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এই রমজান মাসে যেন আমরা পরিপূর্ণরূপে অর্জন করতে পারি পরিপূর্ণরূপে তার হক যেন আমরা আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক প্রদান করুন আল্লাহুম্মা আমিন পরিশেষে আমি এই মিম্বার থেকে যে মেম্বারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য প্রকাশের জন্য প্রতিষ্ঠা করেছিলেন সেই মেম্বার থেকে আজকে যারা আমাদের নতুন সরকার গঠন করছে বা করবে আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই যারা দায়িত্বশীল হবেন আমি তাদের প্রতি আহ্বান জানাই যে দেখেন জনগণের জনকল্যাণমুখী হন জনকল্যাণমুখী হন জালেম হবেন না স্বৈরাচার হবেন না ইতিহাস থেকে শিক্ষা অর্জন করুন খুব কাছের ইতিহাস থেকে আপনি শিক্ষা অর্জন করতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট রূপে ঘোষণা দিয়েছেন আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন জুলুম কিন্তু আপনার চতুর্পাশে অন্ধকার দিয়ে ভরপুর করে দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করছেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব যে মাজলুমের দোয়া থেকে আল্লাহ সতর্ক থাকো কারণ মাজলুম এবং আল্লাহর মাঝে মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কিন্তু কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই কোনো ধরনের বাধা নেই এবং সালফে সালিহিনগণ স্পষ্ট করে বলেছে একটা দেশ সে যদি অমুসলিম দেশও হয় কিন্তু দেশের রাষ্ট্রপ্রধান যিনি রয়েছে দায়িত্বশীল যে রয়েছে সে যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী হয় আল্লাহ তাআলা সেই দেশকে স্থায়ী করবেন সেই দেশকে চালু রাখবেন কিন্তু অপরপক্ষে একটা দেশ যদি মুসলিম হয় কিন্তু দেশের দায়িত্বশীল যদি ইনসাফপূর্ণ না হয় দেশের দায়িত্বশীল যদি তারা জালেম হয় সেই দেশের অস্তিত্ব থাকবে না সে সকল শাসকদের অস্তিত্ব থাকবে না সালাহুল্লাহ স্পষ্ট করে বলে গিয়েছেন এজন্য যারা দায়িত্বশীল হচ্ছেন যারা দায়িত্বশীল হবেন আমি মসজিদের মেম্বার থেকে আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাই আপনারা জালেম হবেন না আপনারা স্বৈরাচারী হবেন না আপনারা জনগণের কল্যাণে কাজ করুন ক্ষমতা আল্লাহ তাআলা দেন ক্ষমতা আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন দ্বিতীয়ত আমরা যারা জনসাধারণ রয়েছি আমাদের করণীয় কি আমরা কি করব আমরা আমাদের কাজটা কি হবে দেখেন উম্মাহ মুহাম্মাদিয়া তার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি কারণ তোমরা সৎ কাজের আদেশ করো কারণ তোমরা অসৎ কাজ থেকে তোমরা বাধা দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারান
ফালিয়ুগিরহু বিয়াদিহি, কেউ যদি কোনো খারাপ কাজ দেখে সে নিজ হাতে সেটাকে দমন করার চেষ্টা করবে। ফাইল্লাম ইয়াস্তাতি লিসানি, এটাও যদি না পারে সে মুখে সেটাকে প্রতিহত করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, আর এটাও যদি না পারে অন্তর দিয়ে পরিকল্পনা করবে সেই কাজকে ঘৃণা করবে। এজন্য জনগণ হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য হবে আমরা যেন অন্যায়কে সাপোর্ট না করি, আমরা যেন অন্যায় দেখলে প্রতিবাদ করি, আমরা যেন কখনো এই ধরনের চিন্তা ভাবনা মনে না করি যে আমি তো ঠিক আছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। এই ধরনের চিন্তা ভাবনা যেন আমাদের অন্তরে কাজ না করে, কারণ বিপদ যখন আসবে তখন কিন্তু সকলকেই সেটা গ্রাস করবে। এই জন্য প্রতিবাদী হতে হবে, অন্যায়কে কোনোভাবে সাপোর্ট করা যাবে না। ব্যক্তিগতভাবে নিজ থেকে আমাদের প্রত্যেককে সৎ হতে হবে, প্রত্যেকেই আদের হতে হবে, প্রত্যেকেই ইনসাফের যে চেতনা সেই চেতনা আমাদের ধারণ করতে হবে। আমরা যদি হই এরকম যে 10 টাকার লোভ আমরা সামলাতে পারি না, 10 টাকা 2 নম্বরই করতেও পারি না, তাহলে আমাদের শাসন কেমন হবে এটা সহজে অনুমান করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলেছেন, কামা তাকুনুন কাযালিকা ইউফতারু আলাইকুম, জনগণ যেরকম ভাবে কাযালিকা ইউফতারু আলাইকুম, জনগণের শাসক হবে সেরকম। জনগণ যদি ভালো হয়, প্রত্যেকটা জনগণ যদি সে আদের ইনসাফপূর্ণ হয়, তাহলে শাসকের শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। জনগণ যদি জালেম হয়, জনগণ যদি 2 নম্বর হয়, তাহলে শাসক শ্রেণী সেই ধরনের হবে। এজন্য আমি আপনাদের আহ্বান জানাবো, আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমাদের দেশ যেন অস্থিতিশীল না হয়, আমাদের দেশ যেন একটি শান্তিপূর্ণ দেশ হিসাবে আমরা এই দেশে বসবাস করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সুযোগ তৈরি করে দেন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ।